এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি হাতে মাখিয়ে নেওয়া মলা মাছের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটা খুব দ্রুত হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই বেশি সুস্বাদু লাগে। ঠিক একই রকমভাবে রান্না করে খাওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সুস্বাদু করে এই রেসিপিটি করে নেওয়ার জন্য আলুগুলো ঠিক এরকমভাবে পিস করে নিয়েছি। আলুগুলো এরকমভাবে পিস করে নিলেই তরকারিটা পারফেক্ট হয়। ছোট মাছের সাথে আলুর সাইজটা এরকম হলেই কিন্তু ভালো লাগে। এর জন্য আলুগুলো আমি ঠিক এরকমভাবে পিস করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলো আলুর সাথে সমতা রেখেই কেটে নিয়েছি। সবজিগুলো এলোমেলো হলে কিন্তু রান্নাটা যতই স্বাদ হোক দেখতে ভালো হয় না। এর জন্যে আলুর সাথে বেগুনগুলো ওরকম সাইজ করেই কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। মলা মাছগুলো পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এর সাথে দিয়ে নিচ্ছি। মলা মাছের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে দিয়ে নিয়েছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর কালো জিরা ভালো করে ব্লেন্ডার করে রেখেছিলাম, এর সাথে দিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনেপাতা। দিয়ে নিয়ে সব কিছু হাতের সাহায্যে হালকা করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু বেশ কিছু টাইম মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আমি কিন্তু সরিষার তেলটা দিয়ে নিয়েছি। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করে নিলেই ভালো হয়। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। সব কিছু নিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি যা যা দিয়েছি সবই কিন্তু দিতে হবে। কোনো উপকরণ বাদ হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। সব দিয়ে বেশ অনেকটা সময় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্যে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন চুলা অন করে কড়াইটা গরম হয়ে গেলে সমস্ত কিছু কড়াইতে দিয়ে দিচ্ছি। দুই 3 মিনিট রান্না করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে 2 থেকে 3 মিনিট পর পর নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটা করে নিব। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, লো আঁচে রেখে রেখেই রান্নাটা করে নিতে হবে। লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে নিতে যখন ঠিক এরকমভাবে জল শুকিয়ে মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলা আঁচটা বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি
4 থেকে 5 মিনিটের মতন। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর যখন জলটা প্রায় শুকিয়ে এসেছে তখন কিন্তু আমরা চুলার আঁচটা কমিয়ে নিয়ে রান্না করে নিব। বেশ অনেকটা টাইম লো আঁচে রেখে রান্নাটুকু করে নিতে হবে। ঠিক এরকমভাবে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিয়েছি। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই বেশি সুস্বাদু হয়। ঠিক একই রকমভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। মলা মাছের এই তরকারিটা কিন্তু খুবই বেশি সুস্বাদু হয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।